অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন। সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম, দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখাব, কুল अदियान देगर हो बलगल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही। বামনসাথা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত 22তম তাফসিরুল কোরআন মাহফিল 2025। 3 দিনব্যাপী তাফসির মাহফিলের এই মহৎ আয়োজনে মহতী মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি চেয়ারম্যান মহোদয় জনাব আবু হাসান মণ্ডল, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এলাকার কৃতি সন্তান জনাব মুহতারাম মাওলানা মাহফুজুর রহমান, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার স্নেহধন্য আমার অনুজ হাফিজুল কোরআন জনাব মাওলানা মাহমুদুল হাসান বাবু, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটাকে সফল করার জন্য শেষ পর্যন্ত কষ্ট করে হলেও আমরা সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, আমি আসছি অনেক ভালোই আগে আসছি। মেহমান কথা বলেছেন দীর্ঘ সময় ধরে, তো কথা বলতে যদি একটু সময় বেশি লেগে যায় আজকে কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি জানি নওগাঁর মানুষ শান্ত, ভদ্র, শালীন, অত্যন্ত বিনয়ী। আমি আজকে এটা একটু পরখ করে দেখতে চাই। বিশেষ করে কোরআনের সম্মানে আমরা শেষ মোনাজাত পর্যন্ত আমরা সবাই পার্টিসিপেট করব, থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আসলে যদি আমরা গোটা পৃথিবীর দিকে তাকাই, আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ত, গরুর গাড়িতে করে হাটে যেত, জান নাই? অনেক বুড়ো চাচারা, সেই গরুর গাড়ি কি এখন আছে? নাই। এরপরে জাহাজে চড়ে মানুষ হজে যেত, জাহাজে চড়ে 10 দিন 15 দিন 20 দিন পর্যন্ত লেগে যেত। এখন মানুষ এত দ্রুতগামী হয়েছে, পাখি যত ওড়ে তার চাইতে মানুষ তার চাইতে বেশি ওড়ে। মানুষ আকাশে বিজয়ের কেতন উড়িয়েছে, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন।
সমুদ্রের তলদেশ জয় করেছে মানুষ, হিমালয়ের অহংকারী মাথাকে বিজয় করে এনেছে মানুষ। সায়েন্স টেকনোলজির, বিজ্ঞান প্রযুক্তির চরম উৎকর্ষ সাধন হলেও মানুষ চারিত্রিকভাবে, চারিত্রিক সৌন্দর্যের দিক থেকে মানুষ কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগে শুনি নাই যে কবর থেকে লাশ তুলে ধর্ষণ করা হয়, লাশ মর্গে রাখা হয়েছে, মর্গে রাখা লাশ নারীকে ধর্ষণ করা হয়, 3.5 বছরের শিশুকে ধর্ষণ করা হয়, একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়, একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে হাড়গুলোকে পৃথক, হাড় থেকে গোশতগুলোকে পৃথক করে টুকরো টুকরো করে বাথরুমের কমোডের মধ্যে ফ্ল্যাশ করা হয়। মানুষ আজকে এতটা হিংস্র, একটা বাঘ সিংহকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে একটা মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। আমি কি ভুল বলছি? তাহলে আমরা যা দেখতে পাচ্ছি, তথ্য প্রযুক্তির, বিজ্ঞানের কিছু উৎকর্ষ হলেও, কিছু উন্নয়ন হলেও মানুষের যে মূল বেসিক যে জিনিসটা, সেটা হলো নৈতিকতা, চারিত্রিক সৌন্দর্য। এটা কি উন্নতি না অবনতি? শুধু অবনতি না মহা অবনতি? চরম অবনতি, কিচ্ছু নাই। একটা কুকুরের ভিতরে যতটুকু লজ্জাবোধ আছে, একটা মানুষের মাঝেও সে লজ্জাবোধটা নাই। চিন্তা করা যায়, আজকের এই দুনিয়াতে কিছু কিছু দেশ আছে যে দেশে সমকামিতার আইনকে সংসদে আইন আকারে পাশ করা হয়, অর্থাৎ পুরুষ পুরুষ জেনা করবে, নারী নারী জেনা করবে, সহবাস করবে, যা কুকুর শুকর এই সমস্ত প্রাণীর মধ্যেও নাই। মানুষ এত নিম্নে, এত নিম্ন থেকে নিম্নতর একটা অবস্থায় অবস্থান করছে। তাহলে আমরা পৃথিবীটাকে যদি বলতে যাই, আমরা কি সভ্য পৃথিবী বলতে পারি? বলুন তো, এটা কি সভ্য পৃথিবী বলা যায়? আমরা কঠিন একটা সময় আমরা অতিক্রম করছি। ঠিক সেই মুহূর্তে আমরা এখানে বসে আছি। আমি আজকে যে সাবজেক্টটাকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি, তা হলো আমাদের যে বিষয়টা সবচাইতে বেশি দরকার, তা হচ্ছে আমাদের চারিত্রিক কিছু সৌন্দর্য ভিতর আনা দরকার। আমাদের চরিত্রকে সুন্দর করা দরকার। একটা মানুষের যখন চরিত্র শেষ হয়ে যায়, তখন তার সব কিছু শেষ হয়ে যায়। When character lost is everything lost. যখন চরিত্র শেষ, তার সব কিছু কি শেষ হয়ে যায়। তো এই চরিত্রকে সুন্দর করার জন্য গাইডলাইন আমরা এই দেশে খুবই কম পেয়েছি। রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, অধিকাংশ নেতৃত্বের আসনে যারা ছিল, তারা কি সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? আমরা 54 বছরে যা শুনেছি প্রতিশ্রুতি, সব মিথ্যাই শুধু শুনেছি, সত্যের কিছু পাইনি আমরা। আল্লাহ বলছেন, বান্দা, এমন কিছু গুণ আমি তোমাকে শিখাই দিচ্ছি, যে গুণগুলো অর্জন করলে পরে আমি তোমাকে আমার পছন্দের বান্দা বানায় তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি গোটা কোরআন থেকে খুঁজে খুঁজে 15টি গুরুত্বপূর্ণ সুন্দর চরিত্রের গুণ আমি এক জায়গায় করেছি। আমি একটা একটা করে 15টা গুণ আমি একটু একটু ব্যাখ্যা করে বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নাম্বার 1, সময় কম তো আমি মূল আলোচনায় সোজা চলে যাচ্ছি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। খাবারের জন্য সম্মানিত ভাই, একটু বসেন। আমি খুবই আনন্দিত। পিছনে কি এটা? পিছনে আওয়াজ হচ্ছে কেন? কি পিছনে কি? পিছনে ও মহিলা মানুষ বসছে পিছনে। আমার পিছনে বাম পাশে পিছনে কি? পিছনে
আওয়াজ যেন না হয়, ওখানে কথা বলছে তো মানুষ। কোরআনের আলোচনা যখন হয় তখন কথা হবে কয়জনের বলেন তো? বলেন কয়জনের? নামাজে ইমাম কথা বলবে আর বাকি সবাই যদি কথা বলে, বলেন তো এটা কি নামাজের পরিবেশ ঠিক থাকবে? সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে। কোরআনের আলোচনা তো কোনো কথা বলা যাবে না। একটু আমার দিকে তাকান, আসুন আমরা সোজা ওই পয়েন্টগুলোর দিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতে ইমানদারকে ডাকছেন। এখানে ইমানদার ছাড়া কেউ আছেন কি? ইমানদার ছাড়া হয়তো কিছু হিন্দু ভাই থাকতে পারেন, কারণ মহাদেবে আসছি তো। মহাদেব কি এটা? হ্যাঁ, আবার বামন, ব্রাহ্মণও আছে। আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণ আছে আবার মহাদেবও আছে, কোনোটাই বাদ নাই। তো অন্য ধর্মের ভাইরা থাকতে পারেন, সমস্যা নেই, আপনারা আলোচনা শুনবেন। আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে যাইনি কোনোদিন, আমরা কোনোদিন মন্দিরে হাত দিইনি। আমরা মন্দিরকে পাহারা দেওয়ার জাতি। আমরা হিন্দু ভাইদেরকে সম্মান করতে শিখেছি। হিন্দু ভাইদের সঙ্গে ব্যবসাও আমাদের আছে, তাদের সঙ্গে লেনদেনও হয়, কোনো সমস্যা নাই। কিন্তু প্রতিবেশী হিন্দু ভাইরা আমাদের সঙ্গে ভালো আচরণ করতে পারেন নাই। তারা মসজিদ ভেঙ্গে মন্দির করেছেন, তারা মসজিদ আগুন ধরিয়ে দিয়েছেন এবং মুসলমানদেরকে তারা বাঁকা চোখে দেখেন। 14,500 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এই ভারতে। অতএব তাদের কাছ থেকে আমাদের কিছু শেখার নেই, আমাদের কাছ থেকে তাদের শেখার কিছু আছে। তারা শিখবে আমাদের কাছ থেকে। সম্মানিত ভাইয়েরা, এখানে আল্লাহ পাক ইমানদারকে ডাকছেন, যারা ইমান এনেছ। কার উপরে? এটা প্রশ্ন করি, বলুন তো, এখানে নামাজি বেশি না ইমানদার বেশি? ভালো করে বলবেন, নামাজি বেশি না ইমানদার বেশি? আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? আমাদের দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি। হুজুর নামাজ নাই তো কি হয়েছে, ইমান তো আছে আমার। এখন বলেন নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, নাম্বার 1, কয়টা বলবো, কয়টা গুণের কথা বলবো? নাম্বার 1 হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر نمبر 1 হলো ইমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ছাড়া কাউকে ভয় করতে যেও না। আমার ভয় যার মধ্যে থাকবে তার ঠিকানা জান্নাতে মাওয়া হয়ে যাবে। আমার ভয় যার মধ্যে থাকবে আমি তার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার ব্যাপারে বহু জায়গায় বলে দিয়েছেন, আর এক জায়গায় বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। ডাকতেছেন ইমানদারকে। কাকে ডাকতেছেন? ইমানদাররা ভালো করে মুসলমান হয়ে মরো, মুসলমানিত্ব নিয়ে আসো। শুধু ইমানের দাবি করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার পর এই আয়াতের মধ্যে যেটা 1 নাম্বার গুণ আল্লাহ পাক অর্জন করতে বলছেন তা হলো ওয়াকুলু কাওলান সাদীদা। সদা সর্বদা সত্য কথা বলবে, সোজা সাপটা কথা বলবে, মিথ্যার ধারে পাশে যাবে না, মিথ্যা কথা বলবে না।
মিথ্যা হলো সকল পাপের মা। আল কিযবু উম্মুল খাতিয়াত। পাপ মানুষকে জাহান্নামের, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। মিথ্যার ফলাফল বড় ভয়ঙ্কর। ইমানদারদের জীবনে মিথ্যা যে আনবে, ইমানটা তার খেয়ে ফেলে দেবে। ইমানের বড় ক্যান্সার হলো মিথ্যা কথা বলা। দুঃখজনক হলো সত্য, আমার দেশের অধিকাংশ মানুষ সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। বিশেষ করে দেশ যারা চালাইছে 54 বছর, সত্য না মিথ্যা বলেন? সত্য না মিথ্যা? কোর্ট চলে, উকিল কথা কয়, সাক্ষী দেয়, সব কিছু ম্যাক্সিমাম সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা রাজত্বে আমরা বসবাস করছি, ফাঁকিবাজদের রাজত্বে আমরা বসবাস করছি। অথচ আমরা যে নবীর উম্মত, যে রাসূল, আমাদের রাসূল, যিনি আমাদের আদর্শের প্রেরণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো এই দুনিয়াতে যার জীবনে একটা কৌতুক করো মিথ্যা যার মুখ থেকে বের হয় নাই, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হয় নাই। কোনদিন কৌতুক করে মিথ্যা বললেন না যিনি, সেই নবীর আমরা উম্মত হয়ে কত মিথ্যাচার করি, রাজনৈতিক বলি, রাজনৈতিক বক্তব্য দিতে নিয়ে কত ওয়াদা করে ফেলি, মিথ্যা কথা বলি, বিভিন্ন মিথ্যা ওয়াদা করে ফেলি। আমার বন্ধুগণ, যে বান্দার জীবনে মিথ্যা নাই, সেই বান্দার দোয়া মিস হবে না। যে বান্দার জিহ্বাটা মিথ্যা মুক্ত থাকে, সর্বদা সত্য কথার উপর অটল থাকে, ওই বান্দা মুখ দিয়ে যা বলবে আমার আল্লাহ তাই কবুল করে নেবেন। আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি কিছু লাগবে না। এই একটা আমল, যে প্রথম আমলটা বলে দিলাম, যদি কোনো মানুষ তার জীবন থেকে শুধু মিথ্যা কথাটা মাইনাস করে দেয়, সত্য কথার উপর অটল থাকে, এই সত্য তাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে সত্য কথা বলা একটা পারিবারিক শিক্ষাও, এটা একটা পারিবারিক শিক্ষাও বটে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই এমন শিক্ষা মিলবে না, পরিবার থেকেও এমন জাতীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? আছে। কিছু কিছু পরিবারই আছে চিট, বাপ হলো চোর, ছেলে হয় ডাকাত। আসতে বলবেন না, আছে না নেই বলেন তো? আছেন না নেই? এটা পারিবারিক শিক্ষা দরকার আছে। একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, তিনি পীর নামে পরিচিত, আব্দুল কাদির জিলানী, নাম শুনছেন তো? এই ছোট্ট মানুষ দিন শিক্ষা অর্জন করার জন্য তাকে অনেক দূরে যেতে হচ্ছে। মা তাকে পাঠায় দিচ্ছে, মা বলছে বাজান দিন শেখার জন্য যাও, আমি তোমার জন্য দোয়া করি। চোখের পানি ফেলে তার জন্য মা দোয়া করে দিলেন, এবং সাথে সাথে একটা নসিহা করলেন, আমার কলিজার টুকরা আব্দুল কাদের, দূর দেশে তোমাকে পাঠায় দিলাম জ্ঞান অর্জনের জন্য, দিন শেখার জন্য যাচ্ছ তুমি। আমি তোমার মা হয়ে একটা শুধু নসিহা করি, একটা শিক্ষা দেব। জীবনের যে প্রান্তেই থাকো না কেন বাবা, আমার কলেজার টুকরা সন্তান, কখনো মিথ্যা কথা বলবা না। যাও, চলে যাও বাবা। মা শিখালো কয়টা কথা? বলেন কয়টা কথা? একটা কথা। এই লোকটা উঠলো কেন? এই যে হঠাৎ করে, কি সমস্যা? কি একটু বলে যেতে হবে, হঠাৎ করে চলে যাবে না? হঠাৎ করে চাপছে? আচ্ছা বসে। মাহফিলে ওঠা বসা করাটা এটা ঠিক না। আমাদের দেশে এটা অনেকটা ট্রেডিশনও হয়ে গেছে, ঠিক না। এটা একটা ক্লাস। তো আপনি এখান থেকে নিজে ইচ্ছায় বসলেন, উঠলেন, এটা সৌন্দর্যের খেলাফ। আমরা এই মুহূর্তে হয়ে আছি কার মেহমান বলেন তো? আসতে বলবেন না, কার মেহমান? রাসূল যখন বয়ান করতেন, সাহাবীরা চুপ মেরে থাকতেন, নড়াচড়াও হতো না। উড়ন্ত পাখি মাথার উপরে বসতো, টের পেত না, চুপচাপ থাকতেন তারা, এত নীরব থাকতেন তারা। শুধুমাত্র আদব, সম্মান। আর কিসের সম্মান বলেন? কোরআনের সম্মান। বসেন না, কত সময় কত দিকে চলে যায়, একদম জরুরত ছাড়া, একদম হাজত ছাড়া, সেটা ভিন্ন কথা। এটা নামাজেও হয়, এটা নামাজেও হতে পারে। নামাজ আপনি পড়তে পড়তে আপনি আর পারছেন না, থাকতে পারলেন না, তখন আপনি নামাজও তো পড়তে পারছেন না।
এটা একটা ইবাদতের জায়গা, এটা শুধু মাহফিল না, এটা ইবাদতের জায়গা। আমি আর বলবো না, আমি এখন আলোচনায় আবার ফিরে যাচ্ছি। দয়া করে কেউ আর উঠে মাহফিলের শৃঙ্খলাকে ভঙ্গ করবেন না, এই দুঃসাহসকে দেখাবেন না, আশা করি। জোরে বলি ইনশাআল্লাহ। তো আব্দুল কাদের মার কথাটাকে নিলেন, মাথায় নিলেন। দেখেন পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গেলেন, রওনা দিয়েছেন, রওনার পথেই ডাকাতদের কবলে পড়েছেন। কিসের কবলে বলেন তো? ডাকাতদের কবলে। ডাকাতের কবলে যখন পড়ে গেলেন, ডাকাতরা ডাকাতি করে, জোরপূর্বক সবার কাছ থেকে সম্পদগুলো সিনায় সিনায় নিতেছে, ত্রাস সৃষ্টি করেছে। সামনে আব্দুল কাদের এক পর্যায়ে পড়ে গেছেন। আব্দুল কাদেরকে যখন বলা হলো, ছেলে তোমার কাছে কি আছে দেখো, বের করো। পকেটে ছিল তার কিছু স্বর্ণ মুদ্রা, যা কিছু ছিল সব কিছু তার পকেট থেকে তার সামানগুলো সব বের করে তাদের সামনে রাখছে। সবাই বলে ফেললাম, ওই ছোট্ট শিশু, তোমাকে যা বললাম তাই তো তুমি শুনলে, যা তোমার কাছে ছিল সব ইচ্ছা করি বের করে দিলাম, আমরা জোর করলাম না, এর কারণটা কি? ছোট্ট ছেলে আব্দুল কাদের বলছে, আমার চাচাজি, তোমরা রাস্তায় আমাকে ধরে ফেলেছ, আমার মার উপদেশের কথা মনে হয়ে গেছে। মা বলেছেন, জীবনের যে প্রান্তেই থাকো না কেন, জীবনে কারোর সঙ্গে একটা মিথ্যা কথাও যেন তোমার মুখ থেকে না বের হয়। ডাকাতদের চিন্তার পরিবর্তন হয়ে গেল। ডাকাতরা মনে করল, হারে এই ছোট্ট বাচ্চা আমাদেরকে বড় একটা শিক্ষা দিয়া দিল। ডাকাতি পথ ছেড়ে সবগুলো আব্দুল কাদের সেই সুন্দর সততার দিকে তাকায়া চোখের পানি ফেলে সবগুলো ডাকাতির পথ ছেড়ে তারা আল্লাহর পথ ধরে গেল। যেরকম সুবহানাল্লাহ। সত্য কথা বলবেন, এটার ফলাফল খুবই মিষ্টি, একসময় পাবেন ফলাফল। সত্যের উপরে থাকবেন, টিকে থাকবেন। মিথ্যা দিয়ে রাজত্ব করবেন, দেশ চালাবেন, দিল্লি গিয়ে পালায়া থাকবেন। ঠিক কিনা? আমরা কোথাও যাইনি, আমরা ছিলাম, আছি, থাকবো। আমাদের পালানোর জায়গা নাই, আমাদের আশ্রয়ের জায়গা একমাত্র আল্লাহ। আমাদের আশ্রয়ের জায়গা কে বলেন তো? কে কে? আমাদের লন্ডন লাগবে না, আমাদের দিল্লিও লাগবে না, আমরা বাংলাদেশেই থেকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই। জি, খুব সুন্দর। এক নাম্বার কি, আমরা মিথ্যা কথা বলবো? মিথ্যা রাজনীতি এদেশে আছে না নাই? বলেন, মিথ্যা রাজনীতি আছে না নাই? আচ্ছা, মিথ্যার সঙ্গে আমরা নিজেকে জড়াবো না। মিথ্যা মানেই জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পাশাপাশি কিছু কিছু বান্দার পরিচয় তুলে ধরতে নিয়ে কিছু পরিভাষায় প্রয়োগ করেছেন। যেমন আল্লাহ পাক ফাসিক বলেছেন, আল্লাহ পাক জালিম বলেছেন, আল্লাহ পাক কাফের বলেছেন, আল্লাহ পাক মুনাফিক বলেছেন। এই সমস্ত বান্দাগুলো আমার মনে হয় বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিক কারা, ফাসিক কারা, কাফের কারা, একটু শুনে নেন। আমরা কি এগুলো হব না ইমানদার হব? মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী হব। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। মুনাফিক কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিক তারাই যারা সব সময় যারা মিথ্যা কথা বলে, তারা হলো কি বলেন? মুনাফিক। এখন তো মনে হয় নগত মুনাফিক নাই, আছে? এখানেও মুনাফিক আছে, মিথ্যা কথা কয়। ভাই কাপড়টার দাম কত? এত। ভাই আমি 200 টাকা দিই, কে তোমার কেনাই নাই। আছে কিনা? আছে কিনা বলেন? খাদ্যের গুণাগুণ দেখে রাসূল বলেছেন, খাদ্যের গুণাগুণ দেখে তারপরে পণ্যের দোষ ত্রুটি প্রকাশ করে সেটাকে বিক্রি করে ফেলে। এটা উচিত, এটা ব্যবসায়ী স্বচ্ছতা দরকার। রাসূল বলেছেন, আমি এবং সৎ ব্যবসায়ী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলি সুবহানাল্লাহ। নওগাঁর চাল বিখ্যাত না? নওগাঁর কি চাল? হ্যাঁ, কাঠারি। হ্যাঁ, তারপরে গন্ধ চালকে কি বলে জানো? আতপ চাল, চিনি গুঁড়া,
ফেমাস, নওগাঁকে সবাই চেনে, বিখ্যাত আপনাদের এই মহাদেবপুর। মহাদেবপুরই তো, প্রচুর চাতাল এইদিকে, অনেক চাতাল, অনেক কিছু, কিন্তু এই কাটারি ভোগের মধ্যে কিছু সাটারি ঢুকায়, আছে কি না? আছে আছে, আল্লাহ শাটারিং দেবে, প্যাঁচ লাগানো যাবে না। কি সমস্যা? কোথায়? না না, ছেড়ে দিতে হবে না, আপনারা জানতে, ওয়াজ শেষই হয়ে গেল, আপনারা কি চালাবেন আপনারা? আরো জোরে। নামাজ মানুষকে খারাপ বানায় না ভালো বানায়? বলেন বলেন, কে কি বানায়? ভালো বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ পড়বেন ভালো হয়ে যাবে, নামাজ পড়বেন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, নামাজ পড়বেন মনটা ফ্রেশ থাকবে, নামাজ পড়বেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। প্রত্যেক রাত্রে ফজরের পূর্বে, ফজরের ঠিক আগ দিয়ে, আজান হয় নাই তার একটু আগ দিয়ে হলো শ্রেষ্ঠ সময়, তাহাজ্জুদের সময়, ঠিক ওই সময়ে প্রত্যেকটা বান্দার কাছে শয়তান এসে বসে, তার শিওরে, তার মাথার কাছে এসে বসে। প্রত্যেকটা রাত প্রত্যেকটা বান্দার কানে কানে একদম শিওরের কাছে এসে বসে, তিনটা গিট মারে। তিনটা কি মারে? গিট মারে। গিট মারা পর্যন্ত এলাকায় কি বলে? গিরা মারে। নওগাঁর ভাষা খুব মজার ভাষা। খাসিন এরকম আছেন, এটা টান মারে না? খুব সুন্দর, একটু টান মারেন আপনারা, ভাষার মধ্যে অনেক মজা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার আপনি যাবেন জবাইবিলের দিকে, জবাইবিল একটা এলাকা আছে সাপাহার পোষার দিকে, ওইদিকে আবার সালাম দিতে পারেন, হুজুর আসসালামু আলাইকুম, এটা টান মারে। হ্যাঁ, এটা টান মেরে আরেকটা ভাষা সেখানে রয়ে গেছে। আবার আপনি নওগাঁর ওপারে দুপচাচিয়ার দিকে যাবেন, আরেকটা ভাষা পাবেন। আবার জয়পুরহাটে যাবেন, আরেকটা ভাষা পাবেন। চলে যাবেন রংপুরের দিকে, ওরা রংপুর বলে না, বলে অংপুর, হয় না। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। খুব সুন্দর ভাষা আপনারা কথা বলেন। নামাজ মানুষকে ভালো বানায়। সবাই নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 54 বছর হলো দেশের বয়স, এত সংসদ অধিবেশন চলে গেল, কত নেতারা মঞ্চে দাঁড়ায়া, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে কত আইন পাশ করলো। সুদের আইন পাশ করেছে, মদের আইন পাশ করেছে, জেনার আইন পাশ করেছে, অশ্লীল সিনেমার আইন পাশ করেছে, নামাজের আইন কেউ পাশ করে নাই। সব দেখা শেষ করেছি আমরা। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচায়ের সাদের তাল বেতাল, বাকি সময় হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সবাই তো করলো 25 বছর, 16 বছর, 9 বছর দেশ চালাতে চালাতে মারছে দৌড় দিল্লি পর্যন্ত। আবার আসেন, দিল্লি থেকে আপনি আসেন, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু যে টাকাগুলো দেশ থেকে পাচার করেছেন, টাকা পাচার করা টাকাগুলো দেশে ফেরত নিয়ে এসে রাজনীতি করেন। চুরি করুক, মানে চুরি তো অপরাধ, ঠিক আছে, চুরি করছে সে টাকা দেশেও রাখে নাই। তাদের মুখে দেশপ্রেম মানায় না, ঠিক কিনা বলেন? তাদের সন্তানগুলো দেশে পড়ে না, সন্তানগুলো কেউ ইউরোপে পড়ে, কেউ আমেরিকায় পড়ে, এবং শ্বশুর বাড়িও দেশে বানায় না, দেশের শ্বশুর বাড়িও আমেরিকা বানায় রাখছে। দেশকে হলো বিজনেসের, মানে পুঁজি, বিজনেসের কি, ব্যবসার কি বানাইছে? পুঁজি বানাইছে। এখান থেকে ব্যবসা কইরা শ্বশুর বাড়ি পাঠায় দেয়। আমরা এগুলো দেখবো না। আর আমরা সোনার বাংলাদেশ গড়তে চাই, কোরআন দিয়ে গড়তে চাই। মুসলমান হয়ে যার কোরআনের আইন, কোরআনের শাসন যার পছন্দ হয় না, ওর নতুন করে মুসলমান হতে হবে।
বাঁচবেন কয়দিন, টেকনিক করেন কেন? আল্লাহকে ফাঁকি দিতে চান? আল্লাহকে ফাঁকি দিলে আপনি ফাঁকিতে পড়ে যাবেন। মনে হয় কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদেরকে। কেউ রাগ করা যাবে না, রাগ করলে ভাববো যে আপনি ওই কাতারের। কি কথা কি বোঝা গেল? রাগ করা যাবে না। তাহলে আমরা কি মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো? 54 বছরও চলে গেল, নামাজের আইনটা কেউ আনতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেশ যারা শাসন করবে, দেশ যারা ক্ষমতা পাবে, হাতে যাদের পাওয়ার চলে আসবে, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা বিধান তারা রাষ্ট্রে কার্যকর করবে। আমি আল্লাহ আসমান এবং জমিনের রহমতের বরকতের দরজা খুলে দেব। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। 4টা বিধান আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। রাষ্ট্র ক্ষমতা পাবে যারা, 4টা আইন জারি করবে তারা। নাম্বার 1 হলো, ক্ষমতা পেলেই তারা নামাজকে কায়েম করবে। নামাজ কায়েম মানে হলো প্রধানমন্ত্রীর পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, সেনাবাহিনী প্রধানের পিছনে ব্রিগেডিয়াররা নামাজ পড়বে, মেজররা নামাজ পড়বেন, ওসির পিছনে দারোগা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে, এমপির পিছনে জনগণ নামাজ পড়বেন। প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ চলে আসবে। নামাজ যখন রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যাবে, সমাজ থেকে সুদ, জেনা, ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। কূপের ভিতরে বিড়াল পড়ে মারা গেছে, আগে কি তুলবেন? মরা বিড়াল না পানি? কি তুলবেন আগে? বিড়াল। বিড়াল থুইয়া পানি তুললে কি পুকুর, ওই কূপ কি পাক হবে? পাক হবে না। আগে মরা বিড়াল তুলতে হবে। সুদ ঘুষ রেখে আপনি ইমানটা টিকে রাখবেন কেমনে বলেন? খুব কঠিন তো, পর্দা করা কঠিন। বোরকা পরলে পরে সন্দেহ করে বলে এটা জঙ্গি। টুপি দাড়ি তো এই তো কিছুদিন আগেই চরম একটা বিপদের কারণ ছিল। কি যে টর্চারগুলো করা হয়েছে, কি যে জুলুমগুলো করা হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে তারা রাখতে পারে নাই। আল্লামা সাঈদীর মতো একটা রত্নকে তিলে তিলে জেলে ভরে শেষ পর্যন্ত টেকনিক করে, কৌশল করে, ষড়যন্ত্র করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, জুলুমের তো একটা সীমা ছিল। আল্লাহ তাআলা ধরেন না, কিন্তু ধরলে আল্লাহ ছাড়েন না। আমরা সততা নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, আমানতদারিতা। আমরা আমানত রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? থাকো। আমার খুব আদরের, খুব ভালোবাসি ওকে, খুব স্নেহ করি, আমাকে খুব ফলো করে, আলোচনা শোনে, ফলো করে, খুব ভালো। দোয়া করবেন আপনারা সবাই, আল্লাহ যেন বড় দ্বীনের দাঈ বানায় নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমানতদারিতা এটা একটা বিশাল গুণ। রাষ্ট্র একটা আমানত। রাষ্ট্র একটা কি বলেন তো? আমানত। যিনি রাষ্ট্রপ্রধান হন তার কাছে কি এটা আমানত না? আমানত। একজন খলিফা ছিলেন, 2 নম্বর খলিফা। 2 নম্বর খলিফার নামটা বলেন তো, এটা জোরে বলেন তো। কি নাম? ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর কিন্তু সেই ওমর না। এই ওমর হচ্ছে সেই ওমর যে ওমর রসুলকে মারতে গিয়ে তরবারি রসুলের পায়ের কাছে রেখে কালিমা পরে মুসলমান হয়েছিলেন। শুধু পরাজিত হয়েছিলেন কোরআনের কাছে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেছে, কোরআন আমাকে আমার পথ থেকে সরিয়ে দিয়ে আমাকে নতুন পথের সন্ধান দিতে বাধ্য করেছে। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেলেন। কি শাসক তিনি হলেন, কি পরিমাণ আমানতদার শাসক তিনি ছিলেন।
যেদিন তিনি ক্ষমতা পেয়েছেন সেই দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত একটা রাত তিনি আরামে নিজের পিঠটাকে বিছানায় রাখতে দিতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই। জনগণকে দেখার জন্য সর্বক্ষণ ব্যাকুল থাকতেন, সর্বক্ষণ তিনি পেরেশান থাকতেন। প্রথম খলিফার খেলাফত আমল, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন। তার এক প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশীর বাড়িতে তিনি প্রত্যেক দিন যেতেন। প্রতিবেশীর কেউ ছিল না, স্বামী ছিল না, ছেলে মেয়ে কেউ ছিল না, বুড়ি মানুষ, বয়স্ক মানুষ, চোখে দেখেন না। প্রত্যেকটা রাত্রি সাইয়েদনা আবু বকরের প্রতিবেশী বুড়ি মহিলার বাড়িতে যেতেন, তার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতেন, খাবার টাবারগুলো জোগাড় করে দিতেন, সংগ্রহ করে দিতেন। প্রত্যেকটা রাতে তার এই ডিউটি ছিল। যখন তিনি খিলাফতের দায়িত্ব পেলেন, মহিলা কান্দে আর মনে মনে চিন্তা করে, আমার আবু বকর তো দায়িত্ব পেয়ে গেল, বুঝি আমার খেদমত আর করা হবে না। পরের রাত্রিতে এসে বলছে, মা আপনি চিন্তা করবেন না, খলিফা আবু বকর খলিফা হয়েছে। এই খলিফা পাওয়ার আগে, এই পদ পাওয়ার আগে যে দায়িত্ব ছিল, সেই সমান দায়িত্ব খলিফা আবু বকর আপনার করে যাবে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রি তিনি আসেন, শেষ রাত্রি তিনি এসে ওই মহিলার খেদমত করে যান, সব কাজগুলো জোগাড় করে যান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, এ তো আমার প্রতিবেশী, খলিফা আবু বকর খলিফা হয়ে গেছেন, এখন তো এই মহিলার দেখার দায়িত্ব আমার, আমি দেখব। এই চিন্তা করে এক রাতে তিনি এসে দরজায় নক করেছেন, বুড়িমা দরজা খুলুন, আমি আপনার সেবা করতে আসছি। কেন সেবার প্রয়োজন নেই, কেন একজন সেবা করে চলে গেছে। ভাবলেন আজকে রাত্রে কে সেবা করলো? আবু বকর ভাই তো আমার খলিফা হয়ে গেছে, তার তো সময় নাই। পরপর 3টা রাত ওই বুড়ি মহিলার দরজার পাশে লুকোচুরি করে দেখতে নেন, কিন্তু দেখতে পান না। 4র্থ দিন তাকে ধরে ফেলেছেন, খপ করে তার হাত চেপে ধরেই দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক বলছেন, ভাই রে, খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন, আবার রাত জেগে জেগে এই সমস্ত কাজগুলো করবেন, আমাদের কিছু করার সুযোগ দেন। প্রথম খলিফা আবু বকর বলছেন, ওমর, হাসরের ময়দানে আমার বোঝা তো তোমার পিঠে যাবে না, প্রতিবেশীর হক আমাকে আদায় করতে দাও। একটানা 2 বছর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার খেদমত করে গেছেন। দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, মহিলার কাছে সংবাদটা যায় নাই, খলিফার ইন্তেকাল হয়ে গেছে। দ্বিতীয় খলিফার দায়িত্ব যখন গ্রহণ করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রেখে যাওয়া দায়িত্ব তিনি এবার পেলেন। ওই মহিলার বাড়িতে গেলেন, দরজায় কড়া নাড়লেন, দরজা খুলে দিয়েছে। মহিলা জানে না আবু বকর মারা গেছে। ওমর ফারুক ভিতরে ঢুকে কাজ করে দিয়েছেন, সবকিছু ধোয়া কমপ্লিট করে ফেলেছেন, সবকিছু প্রস্তুত করে দিয়ে তিনি বের হয়ে আসছেন। মহিলা খেতে বসেছেন, খেজুর খেতে নিয়ে। খেজুর যখন একটা মুখে দিয়ে কামড় মেরেছেন, খেজুরের মধ্যে বিচিটা তার দাঁতের সঙ্গে লেগে গেছে। ইন্না লিল্লাহ বলে ভাবতেছেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো, সে শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, খেজুরের ভিতরে রাখা সেই সমস্ত খেজুরের যে বিচিগুলো সে ছড়ায়া দিত, যেন আমার খেতে কোনো কষ্ট না হয়। আমার আবু বকর দুনিয়াতে নাই, নতুন খাদেম আমার ঘরে ঢুকছে। যেরকম সুবহানাল্লাহ। তারা কি ছিলেন? এক একজন আরেকজনের থেকে আরো উন্নত চরিত্র ছিল। আল্লাহু আকবার। মহিলা বুঝতে পেরেছেন যে আমার আবু বকর চলে গেছে। আমার আবু বকর খেজুরটা শুধু ধুয়ে দিত না, বিচি শুদ্ধ আলাদা করে দিত। আল্লাহু আকবার। একদিন রাতের আধারে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি পায়ে হাঁটতেছেন, পাথর আলো রাস্তা, খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ওমর ফারুক তাকে দেখে ফেলে বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আপনি খালি পায়ে হাঁটতেছেন, পাথরের চোকা পাথর লাগাতে আপনার পা ফেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবেন। জুতা পায়ে কেন হাঁটছেন না আপনি? এই গভীর রাত্রিতে চোখে দেখতেছেন না, পা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তিনি বলছেন, ওমর, আমি জুতা পায়ে হাঁটবো কেমনে? জুতার তলার সাথে
পাথরের একটা আঘাত লাগবে, একটা বড় আওয়াজ সৃষ্টি হয়ে যাবে। সে আওয়াজে যদি এই গভীর রাতে যদি আমার জনগণের ঘুমের যদি কোনো ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমি খালি পায়ে হাঁটতেছি, আমার জনগণের যেন ঘুমের ব্যাঘাত না হয়। আর নেতা আসবেন ঢাকা থেকে নওগাঁ, 3 ঘন্টা হাইওয়ে বন্ধ, নেতার গাড়ির সামনে 50, পিছনে 50টা গাড়ি। আর ওমরে ফারুক অর্ধ দুনিয়ার শাসনকর্তা, কেউ নাই, সামনেও নাই, পিছনেও নাই, একা ছোট্ট একটা ছড়ি নিয়ে গোটা রাজত্ব করেছেন, কাউকে লাগে নাই। আল্লাহু আকবার বলেন। দিলে ছিল কার ভয়? কার ভয় ছিল? আল্লাহর ভয়। একজন খাদেমকে সাথে নিয়ে তিনি উঠে চড়ে বের হয়েছেন, চলে গেছেন তিনি জেরুজালেমের উদ্দেশ্যে। তো সেই সময় একবার ওই খাদেম রশি টেনে তাকে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ওমরে ফারুক বলছেন, এই খাদেম, তুমি তোমার রশি ছাড়ো, আমি উঠ থেকে নামলাম। কেন? তুমি শুধু রশি টানবো, আমি রশি টানবো না? আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? এটা কি সম্ভব? আমি উঠে চড়বো আর আপনি লাগাম টানবেন, এটা কি হয়? তিনি বলছেন, তুমি আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আমাকেও চলতে হবে, তোমাকেও চলতে হবে। কিয়ামতের দিন কি জবাব দেব? একবার আমাকে টানতে দাও, তুমি একবার টানো, দুজন সমান করে যায়। আল্লাহু আকবার বলা যাবে না ভাই? গন্তব্যে পৌঁছে গেছেন। যে রাষ্ট্রের মেহমান হয়ে গেছেন তারা তাকে অভিবাদন জানাচ্ছে। ওই সময় আল্লাহর কি কাম, উটের পিঠে যে চড়ে আছে ওটাই হলো খাদেম, আর লাগাম যে ধরে আছে ওটা হচ্ছে ওমর। আর সবাই সেলুট জানাচ্ছে, সবাই ওয়েলকাম জানাচ্ছে হলো ওই খাদেমকে। খাদেমকে আমি না, ও যে ওমর, ও যে রশি ধরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ছিল তাদের সোনালী জীবন। রাষ্ট্রের পক্ষ থেকে মধু পেয়েছেন। কি পেয়েছেন বলেন তো? মধু, 1 বোতল মধু। 1 বোতল মধু নিয়ে বাড়িতে চলে আসলেন। বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, জান্নাতের খাবার, জান্নাতের শরাব, জান্নাতের খাবার, এই মধু তোমার জন্য নিয়ে আসছে রাষ্ট্রের পক্ষ থেকে। একা নিতে পারবো না, 5টা ভাগ করতে হবে, প্রতিবেশী সহ খেতে হবে। ভাগ করো, 5 ভাগ করো, 1 ভাগ আমাদের, বাকি ভাগ প্রতিবেশী। স্ত্রী হাতে মধুর বোতল দিয়ে যখন বলেন ভাগ করো, ভাগ করতে শুরু করেছেন, তৎক্ষণাৎ বউটাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, বউ আমার, রাগ করো না, তো আমি তোমাকে ভাগ করতে দেবো না, দাও বোতলটা দাও। বোতলটা নিয়ে চলে গেলেন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, প্রতিবেশী, এই যে বোতল দিলাম মধুর, সমান 5টা ভাগে ভাগ করে আমাকে 1টা ভাগ দিয়ে বাকি 4 ভাগ তোমরা সমানভাবে নিয়ে নিবা। সেই মধুর যে অংশের 5 ভাগের 1 ভাগ অংশটুকু নিয়ে সেই বোতল, সেই মধুটা নিয়ে এবার স্ত্রীর সামনে চলে আসছেন। বলুন তো, কোন স্বামী যদি স্ত্রীর সামনে থেকে যদি এরকম করে মধুর বোতল ভাগের দায়িত্ব দেওয়ার পরও যদি আবার নিয়ে নেয়, কি মন কি একটু খারাপ হতে পারে নাকি? হ্যাঁ, লাগতে পারে না? আপনাদের বউরা মনে হয় সবাই রাবিয়া বসছে, মনে হয় ভাবসাব তো খুব ভালোই মনে হচ্ছে। লাগতে পারে। 27 বছরের সংসার, তুমি আমারে চিনলে না, কি ঠিক কিনা? 39 বছরের সংসার করে তুমি আমার এখনো সন্দেহ করো? আমি বাপের বাড়ি চলে গেলাম, কি আছে কিনা? কিন্তু সাইয়েদনা ওমর ফারুকের বউ তার আমার আপনার বউয়ের মতো না। তাদের মানসিকতা খুব উন্নত ছিল। একটু মন খারাপ হয়েছে, কিচ্ছু বললেন না, চুপচাপ ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে চলে আসলেন, এসে বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, আমি তোমাকে দারুণ মহব্বত করি, তোমাকে সম্মান করি, আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। তুমি যদি আমার পরিবার চালাতে ব্যর্থ হতে, আমি রাষ্ট্র চালাতেও ব্যর্থ হয়ে যেতাম। তুমি আমার পরিবারকে তুমি সামলাও, অনেক বড় তুমি খেদমত করো, আমি চিরকৃতজ্ঞ তোমার কাছে। কিন্তু তুমি আমাকে সন্দেহ করো না, আল্লাহর কসম, আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতলটা নেই নাই। মধুর বোতলটা নেওয়ার হেতু হলো, মধুর বোতলটা নেওয়ার কারণ হলো, মধুর বোতল আমি এই জন্য নিয়েছি,
আমি তোমাকে ভাগের জন্য করতে দেই নাই, তুমি সমান ভাগই ভাগ করবে, কিন্তু যে মধুটা ভাগ করতে যাবে অন্তত সমান হলেও কিছু মধু তো তার হাতে লেগে যাবে, তোমার হাতে লেগে যাবে। এটা 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসবে, এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলা যাবে না? এগুলোর নাম আমানত। এগুলোর নাম কি বলেন? আমানত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাতের আধারে সাইয়েদনা আলীকে সাথে নিয়ে প্রত্যন্ত অঞ্চলে চলে গেলেন। গ্রামীণ জীবনের একদম রুট লেভেলে চলে গেছেন। প্রত্যন্ত চলে গিয়ে দেখেন ছোট্ট একটা কুঠির ঘরের মধ্যে একজন বুড়িমা বসে আছে। বুড়িমাকে ডাক দিয়ে বলছেন, বুড়িমা কেমন আছেন? ভালো, তবে খুব ভালো না। কেন? ওমর লোকটা ভালো না। কে ভালো না? কার সামনে কয়? খলিফার সামনে বলে। আমি কি আলোচনা করব ভাই? আচ্ছা, কেন ভালো না? কি হয়েছে? কি সে তো আমাকে দেখতেই আসে না, সে আমাকে দেখতেই আসে না, কিন্তু সামনে কে 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 দাঁড়ায় আছে? কে দাঁড়ায় আছে? ওমর ফারুক। সাইয়েদনা ওমর ফারুক বললেন, মা ওমর দেখতে আসবে কেমনে? কারণ ওমর যে আপনাকে দেখতে আসবে সেই মদিনা থেকে আপনার বাড়িটা বহুদূর, প্রত্যন্ত অঞ্চলে, এত দূর কি আসা যায় নাকি? ওমর তো এই জন্য আসতে পারে না। নিজের পরিচয় গোপন করলেন। মহিলার চক্ষু লাল হয়ে গেছে। মহিলা খেপে গিয়ে বলছে, যে লোক দায়িত্ব পালন করতে পারবে না, যে লোক আসতে পারবে না, সে ওমরের দায়িত্ব গ্রহণ করার কি দরকার ছিল? কি কথা কি বুঝতেছেন? বুড়িও কম না। সাইয়েদনা ওমর ফারুকের চোখে পানি চলে আসছে। হারে তাই তো, আমি পারবই না, আমি কেন দায়িত্বভার গ্রহণ করেছি? ওমর ফারুক নিশ্চিত হয়ে গেলেন, এই মহিলা মামলা দিলে আমি আখিরাতে জামিন পাবো না। এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা দেখুন তো ওমর ফারুককে মাফ করা যায় নাকি? কেমনে আপনি মাফ করবেন বলেন? কেন মাফ করা হবে না? আপনাকে কিছু যদি দিয়ে যাওয়া হয় ওমরকে মাফ করবেন নাকি? কিছু দিয়ে যায়, কিছু টাকা পয়সা দিয়ে যায়। কত দিবা? 25 দিরহাম, 25 দিনার দেব। খুব খুশি মহিলা। 25 দিনার তার হাতে দেওয়া হলো। এমন সময় সাইয়েদনা ওমর ফারুক হঠাৎ করে ডাক দিচ্ছেন, আলী এইদিকে আসো। সাইয়েদনা আলী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক আসতেছি। এই কথাটা ওই মহিলার কানে চলে গেছে। জিহ্বায় কামড় মারছে, এটি তো ওমর। আমি কার সামনে কি করলাম? ভয় পাচ্ছেন মহিলা। হারে এত বড় বেয়াদবি হয়ে গেল, কার সামনে কথা বললাম, আমি তো চিনতে পারি নাই। এবার ওমর ফারুক বলছেন, মা আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি কোনো ভয় করবেন না। আপনি যে আমার কাছ থেকে যে বিনিময় গ্রহণ করেছেন, এই বিনিময়টা আমি লিখিত করতে চাই, দলিল করতে চাই। আপনি আমার এই কাপড়ে লিখে দেন। নিজের জামাটা ছিঁড়ে ফেললেন। নিজের জামায় তিনি লিখে নিলেন, 25 দিনারের বিনিময়ে সমস্ত অভিযোগ আমি উড্র করলাম, ওমর ফারুককে ছেড়ে দিলাম, অব্যাহতি দিয়ে দিলাম। এই চিঠিখানা নিয়ে বাড়িতে এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, তোমার সন্তানদেরকে ওসিয়ত করবা, জানায় দিবা, এবং তুমিও জেনে রাখো আমার যদি ইন্তেকাল হয়ে যায়, যেদিন মরে যাব, এই চিঠিখানা আমার কাফনের কাপড়ের সঙ্গে লাগায় দিবা। কিয়ামতের দিন হাসরের ময়দান আমি আল্লাহকে সামনে দাঁড় করায়া, আমি আল্লাহর সামনে দাঁড় হয়ে আমি আল্লাহকে বলবো, আল্লাহ এই যে চিঠি, জনগণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় নাই, আল্লাহ তুমি আমাকে আজকে মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা হলো আমানত। রাষ্ট্র ক্ষমতা কি বলে? আমানত। রাতের আধারে তিনি মদিনার অলিগলি ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে এক বাচ্চার কান্না। ওমর ফারুক খেপে গেলেন, রেগে গেলেন। বাড়ির সামনে গিয়ে বলছেন, কোন মহিলা, কোন মা যে তার সন্তানকে এত রাতে কাঁদায়? কোন মহিলা? ওমর ফারুকের আওয়াজটা ছোট না বড় ছিল? বড় ছিল। সাহসী ছিলেন, রাগী ছিলেন। মহিলা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, সন্তানের আওয়াজ আমি কেমনে বন্ধ করব? সন্তানের আওয়াজ তো আমি বন্ধ করতে পারছি না, কারণ আমি সন্তানকে দুধ পান করাবো কেমনে? দুধ পান করাতেও পারছি না, দুগ্ধ পোষ্য ভাতা তো খলিফা ওমর ফারুক দেয় না। আমি সন্তানকে দুধ পান করাতে পারছি না, সেই জন্য ওমর ফারুক কেঁদে ফেললেন, আহারে আমার দোষেই সন্তান কাঁদে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি
গর্তের মধ্যে উটের পা পরে যদি উটের পাটা ভেঙে যায়, কুকুর কেন মারা গেল এবং উটের পা কেন ভাঙলো, কিয়ামতের দিন আমি ওমর তার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কত বড় আমানতদারিতার চিন্তা তাদের মধ্যে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ অর্ডার করেছেন তোমরা কি করো, আমানতটাকে পরিপূর্ণরূপে আদায় করো, আমানতের খেয়ানত করো না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতেন। আমার রাসূলকে খুব মহব্বত করতেন তিনি। যে রাসূলকে মারার জন্য যায় সে রাসূলকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আবার হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। রাসূলকে তিনি অত্যাধিক ভালোবাসতেন। এই যে মাসখানেক হয়েছে মক্কা মদিনায় গিয়েছিলাম, একটা আয়াত দেখে আমি চোখের পানি আটকাতে পারি নাই। আমার নবীর কবরের পাশেই শুয়ে আছেন দুজন সাহাবী, একজন আছেন আবু বকর, আরেকজন হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর কবরের উপরে একটা আয়াত আল্লাহ পাক তাদের সামনে দিয়েছিলেন। সে আয়াতটা সেখানে সুন্দর করে আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোন একদিনে আমার নবীজি বয়ান করছিলেন, সাহাবীরা সামনে বসা, দুজন সাহাবী সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কোন একটা বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা বেজে যায়। দুজন কথা বলতে বলতে তাদের আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বড় হয়ে যায়। আমার নবীজির মনোকষ্ট হচ্ছিল, হারে আমার কথা ঢেকে যাচ্ছে আর সাহাবীদের কথার আওয়াজটা বড় হয়ে যাচ্ছে। রাসূল কষ্ট পাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, তোমরা নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজকে বড় করো না। যদি এমনটা হয়ে যায়, বেয়াদবি যদি হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলোকে কাট করে দেওয়া হবে। সেই দিন থেকে নিয়ে রাসূলের মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুক কোনোদিন জোর গলায় নবীর সামনে কথা বলার সাহস পান নাই। এত আস্তে আস্তে বলতেন কথা। একবার বললে রাসূল শুনতেন না। ওমর তুমি কি বললা আবার বলো, মানে এত আস্তে বলতেন যেন রাসূল আবার মন খারাপ না করেন, এত আস্তে আস্তে বলতেন। আমার নবী আবার শুনতে হতো, ওমর তুমি একটু জোরে বলো, ভয় পাচ্ছ কেন, আবার বলো। হুজুর জোরে বলতে ভয় পাই, না জানি কখন আয়াত নাজিল হয়। আমার বন্ধুগণ, শ্রী সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত বড় পছন্দের বান্দা আল্লাহর ছিলেন। এই লোকটাও মাঝে মাঝে হতাশ হয়ে যেতেন। একদিন কাঁদতে কাঁদতে এক সাহাবীর কাছে চলে গেলেন, যে সাহাবীর কাছে আমার রাসূল মুনাফিকদের তালিকা রেখে দিয়েছেন। তার কাছে গিয়ে বলছে, ভাই হুযায়ফা শোনো, একটা কথা বলবো, তুমি আমাকে একটু উপকার করবে। কি উপকার? দেখো তো রাসূল যে মুনাফিকদের তালিকা তোমার হাতে দিয়েছেন, দেখো তো ওই তালিকার ভিতরে আমি ওমর আমার নামটা আছে নাকি। আল্লাহু আকবার। নিজেকে নিয়ে কত পেরেশান ছিলেন তারা, নিজেকে নিয়ে তারা কত অস্থির ছিলেন, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কত চেষ্টা করেছেন। আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের টার্গেট হলো আল্লাহর জান্নাত আমরা লাভ করতে চাই, জান্নাতটা পেতে চাই। এই জন্য 15টা গুণ অর্জন করব আমরা। নাম্বার 1 হলো সত্যবাদী হব, নাম্বার 2 হলো আমানতদার হব, আমানতের খেয়ানত কখনো করব না। বোনের সম্পত্তি বোন পাবে, কোনো কথা নাই, বোনকে ডাক দিয়ে বলবো, বোন সম্পদটা নিয়ে যা, তোর সম্পত্তি বুঝে নে। কিন্তু নওগাঁ জেলায় মনে হয় না এমন, যুগের পর যুগ চলে যায়, ভাই বোনকে সম্পদ বুঝায় দেয় না, এমন ভাই তো বুঝি নওগাঁ জেলায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে 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 আছে। এটা হওয়া যাবে না, সম্পূর্ণ আমানতের খেয়ানত হয়ে যাবে। আলোচনা শুনবেন আপনারা? একদম জাস্ট 12টা বাজে, একদম 12টা কাটায় কাটায় না, 12টা। আরেকটু চালাই। আগ্রহ আছে আপনাদের? আগ্রহ আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4 হলো, আসেন একটু শর্ট করে বলি। হ্যাঁ, নাম্বার 4 হলো তাওয়াক্কুল করা, অর্থাৎ ভরসা রাখা, বিশ্বাস রাখা, আস্থা রাখা। পৃথিবীর কারো উপরে নয়, একমাত্র কার উপরে? বলেন আল্লাহর উপরে। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ।
যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে তার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ তাকে হেফাজত করবেন। নাম্বার 5 হলো ইখলাস, একনিষ্ঠতা রাখা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার কায়েম করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। তওবা করবে বান্দা, মাফ করবেন কে? আসতে বলেন না, মাফ করবেন কে? ক্ষমা চাইবে বান্দা, ক্ষমা করবেন কে? আমাদের ক্ষমা চাওয়া হলো বান্দার কাজ, আর ক্ষমা চাওয়া হলো বান্দার কাজ, মাফ করে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। আল্লাহর কাছে আমরা যখন চাবো লজ্জা নিয়ে চাবো না লজ্জাহীন হয়ে চাবো? বলেন, হায়া নিয়ে না বেহায়া হয়ে? হায়া নিয়ে চাইলে আপনি পাবেন না, বেহায়ার মতো চাইতে হবে। একবার চাইলে হায়া, একবার চাইলে কি হায়া হলো। কিন্তু আল্লাহর কাছে একবার চাবো না, বারবার চাবো। আল্লাহর কাছে চাবো আমরা হায়া নিয়ে না বেহায়া হয়ে। আল্লাহ দাও, দাও আল্লাহ, দাও আল্লাহ। হায়া না বেহায়া? বেহায়ার মতো চাইতে হবে, কোনো লজ্জা নিয়ে চাওয়া যাবে না। যা মনে চাবে চাবেন, বারবার চাবেন আপনারা। সবাই চাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো আল্লাহ তাআলা বান্দার পছন্দনীয় কিছু গুণ দেখতে চান। এর মধ্যে আরেকটা হলো, সেটা হলো দয়া থাকা, সহানুভূতি থাকা, রহমত থাকা। খুযিল আফওয়া ওয়া আমুর বিল আরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো তাওয়াদু, নম্রতা। আল্লাহর যারা বান্দা হবে উগ্র হবে না, অহংকারী হবে না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো শুকর, শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 11 হলো সুজাআ, সাহসী হওয়া। ইমানদাররা ভীরু হবে না, সাহসী হবে। পিছপা হবে না, সামনে যাবে। বলেন, পিছপা হবে না, সামনে যাবে। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। অনেক লম্বা লম্বা ব্যাখ্যা ছিল। নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা অর্জন করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 14 হলো নিষ্ঠাবান হওয়া, যে কোনো কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা, অবহেলা না করা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, বান্দারে আমি কেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সর্বশেষ যে গুণটা সেটা হলো সহনশীল হওয়া। আল্লাহ তাআলা সহনশীল, আল্লাহ হালিম। আল্লাহ কি? হালিম। হালিম বলেন তো, আল্লাহ কি বলেন? হালিম, সহনশীল তিনি। ক্রোধকে সংবরণ করতে হবে। রেগে গেছেন, সংবরণ করতে হবে। খেপে গেছেন, নিজেকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কাকে ভালোবাসেন? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহ এই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 15টা গুণ, এই 15টা চারিত্রিক গুণ যদি জাতির মধ্যে চলে আসে, এই জাতিকে পাহারা দেবার জন্য পুলিশ লাগবে না, এই জাতি পাহারা দেবার জন্য কোনো বিজিবি লাগবে না, কোনো প্রশাসন লাগবে না। এই 15টি চরিত্র কোনো বান্দার মধ্যে আসলে বান্দা নিজের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 15টা গুণ এই জাতির মধ্যে আল্লাহ তাআলা উপস্থিত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা যারা আসছেন, মাদেরকে একটু বলে দেই,
আপনার বাড়িতে তিনটা জিনিস নিশ্চিত করবেন। আমার মা, আপনার সন্তানের মা ঘরে থাকেন, বাড়ির মধ্যে থাকেন, কত কাজ করেন, খুব ভালো হয়ে যাবে, সবগুলো কাজ আপনার ইবাদত বলে গণ্য হবে। তিনটা জিনিস নিশ্চিত করে ফেলবেন আমার ভাইরাও, জেনে রাখেন প্রত্যেক বাড়িতে তিনটা জিনিস যেন রেগুলার থাকে। নাম্বার 1 হলো ঘুম থেকে উঠেই যে কাজটা হবে ফজরের 4 রাকাত নামাজ, এবং তারপরে যে মূল্যবান কাজ যেটা হবে সেটা হলো তেলাওয়াত। কি হবে বলেন? তেলাওয়াত। কি বলেন? কি বলেন? বলেন তেলাওয়াত। 1 নাম্বার হলো নামাজ। বাচ্চাকে আগে স্কুলে যেতে বলবো না নামাজ পড়তে বলবো? বলেন, মাদ্রাসায় যাওয়া আগে, স্কুলে যাওয়া আগে না নামাজ আগে? নামাজ আগে। নাম্বার 2 হলো তেলাওয়াত। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইয়েরা, আমি বলে দিচ্ছি, আপনি মাথায় রাখবেন, যে বাড়িতে কোরআন তেলাওয়াত নিয়মিত হবে সেই বাড়িতে শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারে না। সেই বাড়িতে বড় ধরনের কোনো রোগ আসবে না, রোগ বালাই হবে না। কোরআন তেমন একটা কিতাবের নাম, তেলাওয়াত আছে যে পরিবারে, যে দেহে, সেই দেহে রোগ আসে না। যেরকম সুবহানাল্লাহ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো আমার মা, যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ আকারে দিয়েছেন সেটা হলো পর্দার বিধানটা নিশ্চিত করতে হবে। পর্দাটা বাড়িতে 16 আনা থাকতে হবে। বোরকা পরলে কি পর্দা হয় নাকি? বোরকা পরলেন, চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, দেবর ভাসুর দেখা করলেন, পর্দার শেষ হয়ে গেল। আচ্ছা বলেন তো, দূরের মানুষের ক্ষতি বেশি না কাছের মানুষের ক্ষতি বেশি? কাছের মানুষের বেড়া ক্ষেত খায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? বেড়া ক্ষেত খায়। এই জন্য কাছের মানুষ যারা, তাদের ব্যাপারে আপনারা পর্দার ব্যাপারে খুব সজাগ থাকবেন। দেবরের সঙ্গে দেখা করা যাবে না, ভাসুরের সঙ্গে দেখা করা যাবে না, খালাতো ভাই, মামাতো ভাই, খুব সাবধানে আমরা চলাফেরা করব। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এখানে কি এটা এখন শেষে? আচ্ছা ঠিক আছে, সবাই বসেন। কিছু ভাই চলে গেছেন, 12টা বেজে গেছে, যে হুজুর ভাবতেছে হুজুর ছেড়ে দেবে। আপনারা শেষ পর্যন্ত ছিলেন, আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করব, এই 2-3 মিনিটের মধ্যে আমরা দোয়ার দিকে যাব। তার আগ দিয়ে একটু মাহফিল কমিটি আমার কাছে একটু আবদার রেখেছেন, যদি এটা চাইতে গিয়ে যদি দৌড় মারেন তাহলে দরকার নেই। এটা আবার এমন একটা কাজ, আমার দেশে এটা একটা রোগ, এটা ওষুধ, মানে কালেকশনের জন্য ব্যাগ দেওয়াও সারা, জনগণ চলে যাওয়া সারা। এটা একটা ভালো একটা মানে জনগণ চলে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কালেকশন, তাই না? শেষের দিকে এসে কেউ যাবেন না, চাদর যাবে, ব্যাগ যাবে, যে যা পারি, শুধু যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করি, জুলুম নাই, যে যা পারি আমরা দেবো ইনশাল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এবং শেষে আমি একটা ঘোষণা দিচ্ছি, সেটা হলো, আপনি আলেম হতে পারেন নাই, আলেমের বাপ হবেন। রাজি আছেন কি সবাই? হাফেজের বাপ হবেন। কিসের বাপ হবেন বলেন? আল্লাহ পাক প্রত্যেক হাফেজের বাপকে কিয়ামতের দিন বিশেষ গুণে গুণান্বিত করবেন, সবার সামনে হাফেজের বাপ বলে পরিচয় করে দিবেন। কিসের কার বাপ হবেন বলেন? বলেন কিসের বাপ হবেন বলেন? হাফেজের বাপ হবেন। যাদের সন্তান 5 থেকে 6 বছর আছে, আমি আমার নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ে হাফেজ সে হয়েছে, আমি হাফেজের বাপ হয়েছি। হাফেজের বাপ হবেন না ইনশাআল্লাহ? তা আপনার সন্তান যাদের বয়স 5 থেকে 6, 7, 8 বছর হয়ে গেছে সর্বোচ্চ, এখনো সময় আছে, ওই বাচ্চাটাকে চোখ বন্ধ করে হাফেজ বানান। আল্লাহর কসম করে বলি, যে 30 পারা কোরআন সিনার মধ্যে তুলতে পারবে, সে গোটা পৃথিবীর জ্ঞান তার সিনার মধ্যে তুলতে পারবে। শুধুমাত্র সঠিক যদি দিশা, সঠিক লাইন, সিস্টেম, পদ্ধতি যদি সে যদি ওই অনুযায়ী যদি চলতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অসংখ্য ত্রুটি আছে। মাস্টার্স পাস করে কোরআন পড়তে পারে না, আবার এদিকে মানে মাদ্রাসা লাইনে পড়াশোনা শেষ করে ফেলে, এদিকে অঙ্ক পারে না, হিসাব পারে না, সে ম্যানেজিং পারে না, সে ব্যাংকের ম্যানেজারি করতে পারবে না। শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ত্রুটি আছে। সেই ত্রুটিকে লক্ষ্য রেখে, সামনে রেখে আমি একটা খাস কিছু খেদমতে নেমেছি। দোয়া করবেন। আমার কথা কি শুনতেছেন সবাই? একটা খাস একটা খেদমতে নেমেছি, সেটা হলো আমি নিজের তত্ত্বাবধানে, আমি নিজে পার্সোনালি, আমি নিজের সময় দিয়ে কিছু বাচ্চাকে আমি গড়ে তুলতেছি। ক্লাস 1 থেকে ক্লাস 5 এর ভিতরে, অর্থাৎ 10 বছর শেষ হবে, বড় জোরে 11 বছর শেষ হবে, তার 30 পারা কোরআন মুখস্থ হবে, এদিকে তার ক্লাস 5ও তার পাস হয়ে যাবে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। সিস্টেমটা হলো, সে কি করবে? ক্লাস 5 পাস করবে, এবং আমি যে সিলেবাসটা প্রণয়ন করেছি আমার যে মাদ্রাসায়, সেখানে ক্লাস 5ও পাস শেষ, তার ক্লাস 5ও পাস হয়ে গেল, অটোমেটিক্যালি তার 30 পারা কোরআন তার হিফজ হয়ে গেল। তাহলে সে বাংলা, ইংরেজি, অঙ্ক
এর পাশাপাশি কোরআনটা হিফজ তার বোনাস হয়ে গেল। তো আমি এই উদ্যোগটা নিয়েছি, এই উদ্যোগটা আমি নিতে বাধ্য হয়েছি। কেন জানেন? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন তুমি খাস কি খেদমত করেছ, আমি নিজে সন্তানদের পাশে বসি, যখন সময় পাই তাদেরকে ধরি, প্রশ্ন করি, উত্তরগুলো নেই, তাদের কোরআন পড়াগুলো শুনি আমি নিজে। তা আমি উত্তরবঙ্গের একটা গেটওয়ে বগুড়া ছিলেন তো, বগুড়ার শেরপুরে আমি এরকম ছোট্ট একটা প্রতিষ্ঠান আমি চালু করেছি গত বছর, 1 বছর পূর্ণ হচ্ছে। তো যেহেতু নওগাঁটা কাছে, যদি আপনার সন্তানকে আমার হাতে দেন, আমার হাতে, আমি নিজে দেখব। আমি এখানে দেখতে চাই যেরকম 7 বছর, 6 বছর, 5 বছর এরকম কোনো বাচ্চা আছে কিনা। 6-7 বছর এরকম যদি কোনো বাচ্চা থাকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। 7 থেকে 8 বছর, 9 বছরও হতে পারে। এরকম মেধা আছে 6 মাসে হাফেজ হয়ে যায় যদি সে লাইনে উঠে যায়। এরকম যদি কোনো আপনাদের কোনো সন্তান যদি আপনি দিতে চান, আবশ্যিকভাবে সে থাকবে, একদম সুন্দর পরিবেশে সে থাকবে, দ্বীনি পরিবেশে থাকবে, কোরআনের পরিবেশে থাকবে, একটা সুন্দর স্বচ্ছ কাচের মতো একটা পরিবেশে সে থাকবে, একদম নির্মল পরিবেশে থাকবে, কোরআন জানবে, শিখবে, দ্বীনি পরিবেশ শিখবে, জানবে, বড় আলেম হতে পারবে। আপনি ক্লাস 5 পাশের পরে আপনি তো ওকে যদি আপনি ডাক্তারের লাইনে পড়াতে পারবেন, ইঞ্জিনিয়ারিং পড়াতে পারবেন। কিন্তু এই ক্লাস 5-এর মধ্যে আপনার একটা বোনাস হয়ে গেল, আপনি কিসের বাপ হলেন বলেন তো? হাফেজের বাপ। হাফেজের বাপের চাইতে বড় সম্মান কিছু আছে বলেন তো? বিশাল বড় অর্জন এটা। যদি কেউ এরকম কোনো নিজের সন্তানকে দিতে চান, সরাসরি আমার সঙ্গে আপনি কথা বলবেন, আমি কথা বলবো আপনার সাথে। হ্যাঁ, আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনি দিতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি মনোযোগের পর আমি এখানে কিছুক্ষণ বসবো। যিনি তার সন্তানকে দিতে চান আমি তাকে পার্সোনালি আমি আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, আপনি আপনার সন্তানকে দেন। যে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের, আসুন আমরা আর দেরি করব না, আমরা আল্লাহর কাছে চাবো। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে মঞ্চ থেকে আমাকে সব নম্বরে পাবেন না, তো শুধু ওই ব্যক্তিগুলোই পাবেন যারা নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। মাদ্রাসার একটা নির্দিষ্ট নাম্বার আমার কাছে থাকে, সেই নাম্বারটা আমি শুধু তাকে দেব। আমি যদি গোটা জাতিকে নাম্বার দিই, আমি কি ওয়াজ করবো না মোবাইল ধরবো বলুন তো? আমার তো সারাদিন মোবাইলটা এত পরিমাণ বাজে, মোবাইল কোম্পানি যদি দেখতো যে এরকম বাজে, এই লোকের কাছে মোবাইল বেচতো না, মোবাইল টেকেই না, এমন একটা অবস্থা। তো যাই হোক, আসুন আমরা এখন দোয়ার দিকে যাই, আমরা আল্লাহর কাছে চাবো ইনশাল্লাহ। দোয়া করো তুমি। আমার কালাম ভাই কই? আপনি দোয়া করে দেন। আব্দুল হামিদ ভাই, আব্দুল হামিদ ভাই, আপনি আব্দুল হামিদ ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই চান তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মনে থাকবে নিজের সন্তানকে কোথায় পড়াবেন আগে বলেন? কিসের বাপ হবেন বলেন? কিসের বাপ? জাতি যদি হাফেজের বাপ হয়, আর জাতি যদি হাফেজ হয়, এই দেশে কোনো চোর থাকবে না। এই মিশনকে আমরা সামনে নিয়ে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের